আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত আমাদের চ্যানেলে যে মনিটাইজের আবেদন করার পর বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আমাদের চ্যানেল মনিটাইজ ইউটিউব দিচ্ছে না। এখন বেশিরভাগই এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। তো কোন কোন কাজগুলো করলে আপনার চ্যানেলে এরকম প্রবলেমগুলো হতে পারে, আর কোন কোন কাজগুলো না করলে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে এবং আপনি মনিটাইজের আবেদন করলে আপনি 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনি মনিটাইজ পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি ফার্স্টেই একটি কথা আপনাদেরকে বলতে চাই। যেহেতু ইউটিউব এখন অনেকটাই মানে কড়াকড়ি হয়ে গেছে বলতে গেলে। যেমন হচ্ছে আমরা যত সূক্ষ্মভাবেই কাজ করি না কেন, আর যত এডিটই করি না কেন, যে কোনো ভিডিও বা যে কোনো ভিডিও ফুটেজ, যে কোনো ইমেজ যত এডিট করেই আমরা আপলোড করি না কেন ইউটিউবে, তো এরপরেও কিন্তু ইউটিউব কিন্তু প্রবলেম হবে। এখন আপনি যদি বলেন যে মায়াজালের ভিডিও, বন্ধুরা, মায়াজাল যখন মনিটাইজ পেয়েছিল তখন কিন্তু এরকম প্রবলেম ফেস করতে হয় নাই। এখন বর্তমানে এরকম কিছু চ্যানেল যদি আপনি মনিটাইজ পেতে চান তাহলে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে। কারণ হচ্ছে এখন কপিরাইট কন্টেন্ট বা আপনি যদি অন্য কারো ভিডিও এনে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারে, তাও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। যখন আপনাকে ৩টা ওয়ার্নিং দেওয়া হবে, যে ওই যে ভিডিওর যে মালিক, তখন সে যখন আপনাকে ৩টা ওয়ার্নিং দেবে তখন আপনি ভিডিওটা ডিলিট করবেন না বা আপনার চ্যানেল থেকে না সরাবেন, তখন কিন্তু উনি আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আমাদের ইউটিউব চ্যানেলে থাকে তাহলে কিন্তু আমরা মনিটাইজ পাবো না, সেটা কিন্তু আমরা সবাই জানি। তবে কপিরাইট ক্লাইম থাকলে কিন্তু আমরা মনিটাইজ পাই। বন্ধুরা, এরপরে আরো অনেক কিছু কারণ রয়েছে, যেগুলো হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমাদের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলোতে কিন্তু আমরা মিল রাখি না। দেখা যাচ্ছে আমরা টাইটেলে একটা দিলাম এবং আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে দিলাম অন্য একটা, এবং কি আমাদের থাম্বনেইলেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। যেমন আমরা ভিডিওতে আমরা দেখিয়েছি একটা এবং আমরা থাম্বনেইলে দিয়ে দিচ্ছি আরেকটা। ঠিক আছে? তো আপনি হ্যাঁ বলতে পারেন যে আমি কি তাহলে থাম্বনেইল এডিট করতে পারবো না? হ্যাঁ, আপনি থাম্বনেইল এডিট করতে পারবেন। বাট এখানে কথাটা হচ্ছে, আপনি যদি থাম্বনেইল এডিটের মাধ্যমে আপনার ভিডিওর কিছু অংশ, আপনার ভিডিওর যেকোনো একটু অংশ কিন্তু আপনাকে আপনার থাম্বনেইলের মধ্যে রাখতে হবে। যেটা অডিয়েন্স ক্লিক করার পর দেখে যে না, থাম্বনেইলের যদিও ভিডিওর সাথে থাম্বনেইলের মিল নেই, তবুও ভিডিও থেকে একটি যেকোনো মানে একটা আপনি যেকোনো ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন, ওই ভিডিও থেকে যেকোনো একটা ফুটেজ আপনাকে কিন্তু এখানে এই থাম্বনেইল ইউজ করতে হবে। তাহলে কি হবে, আপনার থাম্বনেইল এবং যে আপনার ভিডিও, সেই ২ টা কিন্তু ম্যাচ করবে। তো বন্ধুরা, আর এরকম কিছু করলে হবে না যে আপনি থাম্বনেইলটা এভাবে তৈরি করলেন যে আপনার থাম্বনেইলে আপনার ভিডিওর যে যা কিছু থাকা দরকার সেখানে কোনো কিছুই নেই, তাহলে কিন্তু আবার হবে না। আর এখানে মেইন কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, যদি আপনি এখন ২০২২-২৩ পড়ে যাচ্ছে, যদি আপনি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একটু পরিশ্রমী হন। আপনি নিজে একটা কিছু করার চেষ্টা করেন। অন্যের ভিডিও কাটছাঁট করে এনে এইসব কিন্তু এখন একবারে টোটালি কিন্তু বাদ দিয়ে দিতে হবে। কারণ সবাই কিন্তু কষ্ট করে ইউটিউবে আসে, ইউটিউবে সফলতা পাওয়ার পর অর্থ উপার্জন করার জন্য। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার কঠোর পরিশ্রমী হন এবং আপনার নিজে কি করতে পারবেন, আপনার নিজে কোন বিষয় নিয়ে কাজ করতে পারবেন, কাউকে কপি না করে বা কারো ভিডিও সরাসরি আপনার চ্যানেলে আপলোড না দিয়ে সেগুলো কি করতে পারবেন সেইগুলো নিয়ে আপনি কাজ করেন। আপনার ক্রিয়েটিভিটির উপরে আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করুন। তাহলেই ইনশাল্লাহ আপনি যদি মনিটাইজের জন্য আবেদন করেন, তাহলে যেহেতু আপনার কনটেন্ট গুলো আপনারই থাকবে, লিগ্যাল থাকবে, তখন কিন্তু ইউটিউবার কখনো এটা বলতে পারবে না যে না, ওনাকে মনিটাইজ দেওয়া যাবে না, বা যেকোনো প্রবলেম, যে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, রিউজ কন্টেন্ট, তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এগুলো তো মনিটাইজ আবেদন করাই যায় না। আর অবশ্যই আপনার চ্যানেলটা যখন মনিটাইজের জন্য তৈরি হবে, তখন কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভালোভাবে আপনার চ্যানেলটা আপনি একবার মানে রিভিউ করে নেবেন আপনি নিজে, যে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেইল যদি কোনোটা মানে আপনার কাছে মনে হয় যে না এটা প্রবলেম মনে হচ্ছে, তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে আপনি একটু কনফিউশনটা কম থাকলেন যে মনিটাইজ হয় না, হয় কি হয় না, এটা কিন্তু আপনার মন থেকে দূর হয়ে যাবে। তো
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।